আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি ভালো আছেন। তো আমাদের আজকের দরস হবে সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে আল ইকতিসাদুল ইসলামী বা ইসলামী অর্থনীতির উপর। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইআ মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ, অর্থাৎ বিনিয়োগের অনেক পদ্ধতি আছে, এর মধ্যে থেকে একটা পদ্ধতি হচ্ছে বাইআ মুদারাবা পদ্ধতি আর কি। তো এই পদ্ধতিতে আসলে কিভাবে বিনিয়োগ করতে হবে এবং এখানে সিস্টেমগুলো কি হবে, শর্তগুলো কি হবে, এই সম্পর্কে এখানে আলোচনা করবে, যেটাকে বলা হয় উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ এবং লাভে অংশীদারিত্ব। মুদারাবা হচ্ছে ইসলামের আসল বিনিয়োগ পদ্ধতি। এটি ইসলামী ব্যাংকসমূহের পুঁজি সংগ্রহ ও বিনিয়োগ করার প্রধান পদ্ধতি। মুদারাবা পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলে পুঁজি সংগ্রহের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে বলা হয় সাহিবুল মাল বা রব্বুল মাল এবং ব্যাংককে বলা হয় মুদারিব বা উদ্যোক্তা। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক হয় সাহিবুল মাল আর ব্যাংকের গ্রাহক বা উদ্যোক্তাকে বলা হয় মুদারিব। এ পদ্ধতিতে ব্যাংক ব্যবসার পুঁজি সরবরাহ দিয়ে থাকে আর উদ্যোক্তা তার শ্রম, মেধা ও সময় দিয়ে ব্যবসা পরিচালনা করে। ব্যবসায় অর্জিত মুনাফা ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে, যেমন মুনাফার 60%, 40%, 50% ইত্যাদি হারে বন্টন করা হয়। মনে রাখতে হবে যে এ পদ্ধতিতে ব্যাংক সরবরাহকৃত মূলধনের উপর অগ্রিম কোনো মুনাফা ধার্য বা আদায় করে না এবং শরিয়া মোতাবেক করতেও পারে না, বরং ব্যবসায় যে মুনাফা অর্জিত হয় ব্যাংক তাতে অংশীদার হয়। মুদারিব কেবলমাত্র মুনাফায় অংশীদার হয়। আচ্ছা, মুদারিবও কেবলমাত্র মুনাফা অংশীদার হয়। মুদারিব ব্যবসা পরিচালনার জন্য অতিরিক্ত কোনো পারিশ্রমিক বা খরচ নিতে পারে না। ব্যবসায় যদি কোনো লোকসান হয় তাহলে সাহেবুল মাল হিসাবে লোকসান ব্যাংকেই বহন করে আর কি। উদ্যোক্তা কোনো লোকসান বহন করে না এবং কোনো পারিশ্রমিকও পায় না, তার শ্রম বৃথা যায়। তবে মুদারিবের দায়িত্বহীনতা, অসততা ও ভুলের কারণে যদি ব্যবসায় লোকসান হয়ে থাকে তাহলে ব্যাংক লোকসান বহন করে না, মুদারিবকে লোকসান বহন করতে হয়। ব্যাংক এ ব্যাপারে মুদারিবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে। বিষয়টা একদম সহজ, না বোঝার কিছু নেই। ব্যাংকের কাছে 10 কোটি টাকা আছে, আপনাকে দিছে 5 কোটি টাকা। ব্যাংক হচ্ছে রব্বুল মাল, আপনি হচ্ছেন মুদারিব। তো এখানে ব্যাংক আপনাকে টাকা দিছে, আপনি ব্যবসা করবেন, আপনার শ্রম ব্যাংকের পুঁজি, ব্যাস এই দুইয়ের মিলে যখন ব্যবসা করবেন, যখন লাভ এখানে পাওয়া যাবে, তখন এই লাভটা আপনি ব্যাংক এবং আপনি উভয়ের মাঝে লাভটা বন্টন করা হবে। ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, এখানে যদি কোনো লোকসান হয় সেটা ব্যাংক করবে আর কি। কিন্তু যদি মুদারিব যে আছে তার যদি অলসতা পাওয়া যায়, তার ভুল পাওয়া যায় ইত্যাদি বিভিন্ন কারণে তাকে লোকসান নিতে হবে আর কি, এবং এ ব্যাপারে ব্যাংক চাইলে আদালতে মামলা দায়ের করতে পারবে। স্মরণ রাখতে হবে যে এই পদ্ধতিতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, কারণ মুদারাবা পদ্ধতিতে ব্যবসার মুনাফা নির্ভর করবে উদ্যোক্তার সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্ববোধের উপর। এই পদ্ধতির লোকসান যেহেতু সাহিবুল মাল হিসাবে ব্যাংকেই বহন করতে হয়, উদ্যোক্তা বহন করে না, সেহেতু উদ্যোক্তা যদি অসৎ হয় তাহলে মুনাফা তো দূরের কথা, আসল পুঁজি হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বিনিয়োগের পূর্বে সৎ ও আমানতদার ব্যবসায়ী চিহ্নিত করে বিনিয়োগ করতে হয়। আচ্ছা, এছাড়াও বায়আ মুতারাবার বিস্তারিত বিধিবিধান 2য় অধ্যায়ে বর্ণিত হয়েছে। এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে আমরা যদি ইসলামের শুরুর জমানার দিকে তাকাই, তখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেই ব্যবসা বা লেনদেন করেছিলেন, সেটা কিন্তু আপনার এই মুদারাবা সিস্টেমেই ছিল আর কি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিনিসপত্র দিয়েছিলেন, এগুলো ব্যবসা করে লাভবান হওয়ার জন্য। তো উনার কি ছিল, উনি ছিলেন রব্বুল মাল, উনার ছিল পুঁজি, উনি হচ্ছে মূল ইয়াটা দিচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গিয়ে ব্যবসা করে ধনবান হয়ে মোটামুটি টাকা পয়সা ইনকাম করে এগুলা যখন খাদিজাকে এনে দিয়েছেন, তখন তিনি মানে কিছু লভ্যাংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কিছু নিজে নিয়েছেন। এইটা হচ্ছে মুদারাবা সিস্টেম আর কি। আচ্ছা, হ্যাঁ, এখন বলতেছে যে মুদারাবা পদ্ধতিতে যে বিনিয়োগটা হবে সেখানে কিছু অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। এখানে কিছু বৈশিষ্ট্য এখানে দিতেছে যে ব্যাংক যিনি হচ্ছে সাহিবুল মাল ব্যবসার পুঁজি যোগান দেয়, আর গ্রাহক মুদারিব নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সময় ও মেধা দিয়ে ব্যবসা পরিচালনা করে। ব্যাংক ব্যবসা পরিচালনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না এবং করতেও পারে না। প্রয়োজনে মুদারিবকে পরামর্শ দিতে পারে এবং দিয়ে থাকে আর কি।
বুঝতে পারছেন? আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটা কাজ করি। মানে চতুর্থ খণ্ড যেটা, চতুর্থ খণ্ডের আমার এতে না, এটা আমি একটু পাঠাই দিই আমার এখানে। তাফসিরের দরস নিয়ে ইনশাল্লাহ কাজ চলতেছে, তো অনেক দিন ধরে কাজ চলতেছে, অনেক মুতালা করতে হইতেছে, ম্যাক্সিমাম কাজ আমার একাই করতে হইতেছে আর কি। যার কারণে আর কি প্রচুর পরিমাণে ওখানে শ্রম দিতে হইতেছে। আর দেখা গেছে যেহেতু শীট আকারে পড়াশোনা, এই জন্য লং কোনো আপনার কিতাব বা লং কোনো সাবজেক্ট বা বিস্তারিত দেখা গেছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ মনে করেন যদি বিস্তারিতই পড়া যাইতো তাহলে তো আর শীটের প্রয়োজন ছিল না, তাহলে তো আমরা কিতাবেই পড়তে পারতাম, কিতাবেই তো বিস্তারিত দেওয়া আছে। যার কারণে কিতাব থেকে যখন পড়াগুলো নিতেছি, তো বাছাই করে করে বা দেখা গেছে যে যে কিতাবে সংক্ষেপে আছে ওই সমস্ত কিতাব নিতে হইতেছে আর কি। সব মিলাই জিলে মোটামুটি ভালোই একটা প্যারেশানিতে পড়তে হইতেছে। বেশ কিছু সাবজেক্টে বাংলা বাজার অনেক ঘোরাফেরা করলাম, বইয়ের জন্য নাই, বই নাই। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আপনার ব্যাংকের যে মানে যে সমস্ত বিনিয়োগের আপনার কি থাকবে, মানে বিনিয়োগের বৈশিষ্ট্য থাকবে সেগুলো আর কি। যে ব্যাংক ব্যবসার পুঁজির যোগান দেয়, আর গ্রাহক হচ্ছে নিজের অভিজ্ঞতা, দক্ষতা, সময় ও মেধা দিয়ে ব্যবসা পরিচালনা করে। ২ নাম্বার, ব্যাংক ব্যবসা পরিচালনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না এবং করতেও পারে না। প্রয়োজনে মুদারিবকে পরামর্শ দিতে পারে এবং দিয়ে থাকে। ৩ নাম্বার, ব্যবসার লাভ চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ভাগ করা হয়, আর লোকসান হলে ব্যাংক বহন করে। এ পদ্ধতিতে ৪ নাম্বার, এ পদ্ধতিতে দুটি পক্ষ থাকে। ১ নাম্বার হচ্ছে ব্যাংক, উনি হচ্ছেন সাহিবুল মাল। ২ নাম্বার হচ্ছেন গ্রাহক, উনি হচ্ছেন মুদারিব। এই ৪ টা বৈশিষ্ট্য আরকি এখানে দিছে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আপনার আমাদের পরের সাবজেক্ট হচ্ছে অধ্যায় ব্যয়ে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ। তো মুশারাকা এটা কি? এটা সম্পর্কে আগে কিছু আলোচনা গেছে, এখানে আরো বলবে। মানে অংশীদারি কারবার, ঠিক আছে? সেই অংশীদারিটা লাভ লোকসান এবং মালিকানা উভয় প্রকারের ভিতরেই। যেমন আমি দিলাম ৫০, আপনি দিলেন ৫০। এটা হচ্ছে মুশারাকা। আর মুদারাবা কোনটা? আমি দিলাম আমার পুরাটাই আমার, আর আপনি হচ্ছেন শুধু শ্রম, এটা হচ্ছে মুদারাবা। আর আমি ৫০, আপনি ৫০, এটা হচ্ছে মুশারাকা। এগুলো আলোচনা পূর্বে গেছে বিস্তারিত, ওখানে সবকিছু ভেঙে ভেঙে বলা হয়েছে। তো আশা করি এগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে না। যে এটি ইসলামের এবং ইসলামী ব্যাংকসমূহের দ্বিতীয় প্রধান বিনিয়োগ পদ্ধতি। ইসলামী ব্যাংকসমূহ মুশারাকা পদ্ধতিতে ব্যাংকের গ্রাহক বা অন্য যে কোনো সুদমুক্ত প্রতিষ্ঠানের সাথে লাভ লোকসানের অংশীদারিত্বের ভিত্তিতে ইসলামী শরিয়া ভিত্তিক যে কোনো ব্যবসা পরিচালনা বা প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকে। ব্যবসা বা প্রকল্পে ব্যাংক এবং গ্রাহক উভয়ই মূলধন যোগান দেয়। ইসলামী শরিয়া ভিত্তিক যে কোনো ব্যবসা পরিচালনা, আচ্ছা, মূলধনের কে কত অংশ যোগান দিবে তা নির্ধারিত হয় আলোচনা সাপেক্ষে। এর জন্য কোনো ধরনের বাধা ধরা নিয়ম নাই। মুশারাকা বা অর্থাৎ অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদার তথা ব্যাংক এবং গ্রাহকের ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ অধিকার আছে। তবে প্রত্যেক অংশীদারকে ব্যবসায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে, তাই শুধু এটা শর্ত নয় আর কি, নিজেদের মধ্যে চুক্তি করে আর কি এটা হইতে পারে। এই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করা ও আনুষঙ্গিক খরচাদি ব্যবসা হতে বহন করা হয়। ব্যবসায় অর্জিত মুনাফা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্মতিক্রমে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে বন্টন করা হয়। যেমন ৫০%, ৫০%, ৬০-৬০ বা ৬০-৪০ এরকম আর কি। আর যদি ব্যবসায় লোকসান হয় তাহলে ব্যাংক ও গ্রাহক তাদের নিজ নিজ পুঁজির অনুপাতে লোকসান বহন করে। যেমন ধরেন ৫০-৫০ করে দিছি, লোকসান হয়েছে ১০,০০০ টাকা, তাহলে ৫-৫ করে নিব। তা আমি দিছি ২৫, আপনি দিছেন ৭৫। তো আমি নিব ২.৫, আপনি নিবেন কি ৭.৫, এই সিস্টেমে আর কি। তো এ পদ্ধতিতে ব্যাংক দেয় মূলধনের উপর অগ্রিম কোনো মুনাফা, আচ্ছা, ধার্য বা আদায় করতে পারে না, বরং ব্যবসায় যে মুনাফা অর্জিত হয় তা পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আগের যেই চুক্তি ছিল ওই চুক্তিপত্র অনুযায়ী আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এই অবস্থা।
উম এই পদ্ধতিতেও বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পদ্ধতিতে মুনাফা অর্জন করতে হলে গ্রাহককে অবশ্যই সৎ হতে হবে। তাই বিনিয়োগ করার পূর্বে সৎ, আমানতদার ও আদর্শবান ব্যবসায়ী চিহ্নিত করতে হয়। অন্যথায় গ্রাহক হয়তো আ প্রকৃত মুনাফাকে গোপন রেখে কেবল লোকসানের কথা শোনাবে। ফলে ব্যাংকের আসল পুঁজি হারিয়ে যেতে পারে। বা এই মুশারাকার বিস্তারিত বিধিবিধান ২য় অধ্যায়ে বর্ণিত হয়েছে। জি, ওখানে আলোচনা চলে গেছে। ওখান থেকে আমরা বিস্তারিত দেখে নিতে পারি। আচ্ছা। তারপরে হচ্ছে বায়ায়ে মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগের কিছু বিশেষ বৈশিষ্ট্যাবলী। এটি হচ্ছে ব্যবসার লাভ লোকসান ও মালিকানায় অংশীদারিত্ব ভিত্তিক অংশীদারি কারবার। এ পদ্ধতিতে দুটি পক্ষ থাকে, যথা ব্যাংক ও গ্রাহক। উভয় পক্ষ একাধিক অংশীদার থাকতে পারে। কারবারের উভয় পক্ষ পুঁজি বিনিয়োগ করে। উভয় পক্ষের পুঁজি সমান সমান বা কম বেশি হতে পারে। কারবারের লাভ চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে লাভ ভাগ করা হয়। আর লোকসান হলে প্রত্যেক স্ব পুঁজির অনুপাতে লোকসান বহন করে। সকল পক্ষ কারবারে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, তবে সক্রিয় অংশগ্রহণ করা মুশারাকা বৈধতার জন্য অপরিহার্য নয়। মানে সবারই যে অংশগ্রহণ করা লাগবে আর না হয় মুশারাকা জায়েজ হবে না, বিষয়টা এমন না আরকি। আচ্ছা, এরপরে আমাদের অধ্যায় হচ্ছে আপনার বায়আয়ে সালাম পদ্ধতিতে আরকি। বায়আয়ে সালাম পদ্ধতিতে ব্যবসার বিনিয়োগ সিস্টেম, বা যেটাকে অগ্রিম ক্রয় বিক্রয় বলা হয়। তো বায়আয়ে সালাম হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয়। এ পদ্ধতিতে পণ্যের মূল্য আগে পরিশোধ করা হয়। আর বিক্রেতা কর্তৃক ক্রেতার ব্যাংকের নিকট পণ্য সরবরাহ করা হয় ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে। ইসলামী ব্যাংকসমূহ এ পদ্ধতিতে পণ্য ক্রয় করার শর্তে পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করে বিক্রেতাকে অগ্রিম মূল্য পরিশোধ করে থাকে। অতঃপর বিক্রেতা ভবিষ্যতে একটি পূর্ব নির্ধারিত সময় ব্যাংকের নিকট পণ্য সরবরাহ করে থাকে। সাধারণত কৃষি ও শিল্প খাতে ব্যাংক এই পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। এতে কৃষক ব্যাংক থেকে অগ্রিম মূল্য নিয়ে তার উৎপাদন বাড়াতে পারে এবং পণ্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে। মনে রাখতে হবে, এই পদ্ধতিতে ব্যাংক কাউকে ঋণ প্রদান করে না, বরং পণ্য ক্রয় করার জন্য অগ্রিম মূল্য পরিশোধ করে থাকে। এরপর পরবর্তীতে ব্যাংক তার ক্রয়কৃত পণ্য বাজারে বিক্রি করে। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য হতে বেশি পায়, তাহলেই ব্যাংকের মুনাফা অর্জিত হয়। বিস্তারিত বিধিবিধান ২য় অধ্যায়ে চলে গেছে আরকি। বায়আয়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে দিতেছে। যেটি হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় চুক্তি। এই পদ্ধতিতে ব্যাংক কর্তৃক গ্রাহকের পণ্যের মূল্য আগে পরিশোধ করা হয়। আর গ্রাহক কর্তৃক ব্যাংক কর্তৃক গ্রাহককে আপনাকে আমি টাকা, মানে পণ্যের দাম আগে দিয়ে দিব আরকি, এরকম সিস্টেম। আর গ্রাহক কর্তৃক ব্যাংকের যেই পণ্য, এটা সরবরাহ করা হয় ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে। টাকাও দিয়ে দিব, যেমন ধরেন ১০,০০০ টাকা আপনাকে মূল্য দিয়ে কিনে নিলাম, আর পণ্যটা আগামী মাসের ১২ তারিখে পাবেন, এরকম আরকি। বুঝতে পারছেন? ক্রয় বিক্রয় চুক্তিতে দুটি পক্ষ থাকে, যথা ব্যাংক ক্রেতা আর গ্রাহক বিক্রেতা। চুক্তিপত্রের পণ্যের নাম, পরিমাণ, মূল্য, প্রকৃতি, সরবরাহের তারিখ, স্থান, পণ্য পরিবহন পরিস্থিতি, সমস্ত বিষয় স্পষ্ট উল্লেখ থাকে। যদি স্পষ্ট উল্লেখ না থাকে, তাহলে মুফজিল আল মুনাজা হবে। আর মুফজিল আল মুনাজা যদি পাওয়া যায়, তখন এই ব্যবসা বাণিজ্য, এটা লেনদেন জায়েজ হবে না। হায়ার পারচেস শিরকাতুল মিল্ক পদ্ধতিতে বিনিয়োগ আরকি। যৌথ মালিকানা যেটাকে বলা হয়, যৌথ মালিকানায় ভিত্তিক যদি কোনো কিছু ক্রয় করে বা ভাড়ায় যদি ক্রয় বিক্রয় হয়, সেটার বিনিয়োগ। কোনো জিনিসের বিক্রয় মূল্য নির্ধারণ করে তা যদি কতকগুলো কিস্তিতে পরিশোধ করার এবং নির্ধারিত হারে ভাড়া প্রদানের শর্তে বিক্রয় করা হয়, তাহলে তাকে বলে ভাড়ার ক্রয় বিক্রয়। সেটাকে ইংরেজিতে বলা হয় হায়ার পারচেস। ইসলামী ব্যাংক তার মুওয়াক্কিল বা গ্রাহকের নির্দেশিত জিনিস ক্রয় করে তা গ্রাহকের নিকট এ শর্তে ভাড়া প্রদান করে যে, গ্রাহক যদি কিস্তিতে জিনিসের মূল্য এবং নির্ধারিত হারে ভাড়া পরিশোধ করে, তাহলে চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত সময়ের পর গ্রাহক জিনিসটি সম্পূর্ণ মালিকানা লাভ করবে। কিস্তির মতোই আরকি, হ্যাঁ, কিস্তি সিস্টেম। এ পদ্ধতিতে ইসলামী ব্যাংক তার মুওয়াক্কিল গ্রাহকের আবেদন অনুযায়ী গ্রাহকের নিকট বিক্রি করার চুক্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজির যোগান দিয়ে থাকে, অথবা সম্পূর্ণ নিজস্ব পুঁজিতে গাড়ি, বাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করে থাকে। অতঃপর বিক্রয় মূল্য নির্ধারিত কতগুলো কিস্তিতে পরিশোধ করার জন্য গ্রাহককে সুযোগ দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জিনিসটি নির্ধারিত হারে ভাড়া প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়। এ বিষয়ে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। যৌথভাবে পুঁজির যোগান দিয়ে জিনিস ক্রয় করার
যৌথভাবে পুঁজির যোগান দিয়ে জিনিস ক্রয় করার ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহক তাদের নিজ নিজ পুঁজির অনুপাতে নির্ধারিত ভাড়া ভাগ করে নেয়। গ্রাহক যদি কিস্তিতে ব্যাংকের মালিকানাভুক্ত অংশের বিক্রয় মূল্য এবং ভাড়ার অংশ পরিশোধ করে, তাহলে বলতেছে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের পরে গ্রাহক সম্পূর্ণ জিনিসের একক মালিকানা লাভ করে এবং ব্যাংকের মালিকানা হ্রাস পায়। এই পদ্ধতিতে ব্যাংকের প্রাপ্ত ভাড়ায় ব্যাংকের মুনাফা। ভাড়ার ক্রয় বিক্রয়ের চুক্তিতে কোনো জিনিস ক্রয় করার জন্য ব্যাংক যদি অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজির যোগান দেয় এবং ব্যাংক এবং গ্রাহক মিলিতভাবে পুঁজি দিয়ে কোনো জিনিস ক্রয় করে, তাকে বলা হয় যৌথ মালিকানা ভিত্তিক ভাড়ার ক্রয় বিক্রয়, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক আর কি। আর যদি ব্যাংক সম্পূর্ণ নিজস্ব পুঁজি দিয়ে নিজস্ব মালিকানায় কোনো জিনিস ক্রয় করে এবং গ্রাহক কর্তৃক বিক্রয় মূল্যকে কতগুলো কিস্তিতে পরিশোধ করা এবং নির্ধারিত হারে ভাড়া প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়, তাহলে তাকে বলা হয় ভাড়ার ক্রয় বিক্রয় অথবা ইজারা বিল বাই আর কি। ব্যাংক বিভিন্ন যানবাহন যেমন বাস, ট্রাক, ট্যাক্সি, বাড়ি যন্ত্র ইত্যাদি ক্রয় বিক্রয় নির্মাণ পদ্ধতিতে অর্থ বিনিয়োগ করে থাকে। সহজ, না বুঝার কিছু নাই। আচ্ছা, না বুঝলে বা কোনো মাসলা অস্পষ্ট থাকলে অবশ্যই বলবেন। এরপর হচ্ছে হায়ার পারচেস পদ্ধতিতে বিনিয়োগের কিছু বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে ব্যবসার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে বা কেমন ধরনের হবে এটা বলবে আর কি। যে হায়ার পারচেস চুক্তি সম্পাদনের সাথে সাথে সম্পদ ক্রেতার নিকট হস্তান্তর করা হয় আর কি, গ্রাহক নিকট। সম্পদ থাকে গ্রাহকের নিয়ন্ত্রণে কিন্তু সম্পদের মালিকানা থাকে ব্যাংকের। বিক্রিত সম্পদের মূল্য এবং নির্ধারিত ভাড়া পরিশোধের সাথে সাথে ব্যাংক কর্তৃক সম্পদের মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়। সম্পদের মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংক নির্ধারিত হারে ভাড়া আদায় করে থাকে। গ্রাহক চুক্তি মোতাবেক সম্পদটি ব্যবহার করে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে গ্রাহকের, কিন্তু সম্পদের মালিকানা থাকে ব্যাংকের। সম্পদের মূল্য নির্ধারিত ভাড়া পরিশোধ না হওয়া পর্যন্ত গ্রাহক বিক্রিত সম্পদ অন্যত্র বিক্রি করতে কিংবা বন্ধক দিতে পারে না। আচ্ছা, তো এই ছিল আপনার বাইয়ে হায়ার পারচেস যেটা আর কি, যেটা শিরকাতুল মিল্ক এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আর কি। এরপর হচ্ছে আমাদের আরেকটা অধ্যায় ছিল, সেটা হচ্ছে ইজারা পদ্ধতিতে বিনিয়োগ, লিজিং যেটাকে বলা হয়। তো এই পদ্ধতিতে ইসলামী ব্যাংকসমূহ যানবাহন, বাড়িঘর, অ্যাপার্টমেন্ট, মিল, মিশনারি ইত্যাদি সম্পূর্ণ। ওটার ভিতরে এখানে পার্থক্য আছে কিছুটা। ওখানে তো আপনার দুইজনের শরিকানা থাকতে পারে, কিন্তু এখানে ইজারা শুধু একজনেরই থাকবে, এখানে দুইজনের হবে না। অ্যাপার্টমেন্ট, মিল, মিশনারি ইত্যাদি সম্পূর্ণ নিজস্ব মালিকানায় ক্রয় বা দেখছেন এখানে লিখে দিছে সম্পূর্ণ নিজস্ব মালিকানায় ক্রয় বা তৈরি করে মাসিক বা বাৎসরিক নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের চুক্তিতে অন্যের নিকট ইজারা লিজে দেওয়া আর কি দেয় আর কি। এক্ষেত্রে ব্যাংক হয় ইজারাদাতা, লেজর, আর এবং যার নিকট ইজারা দেওয়া হয় তাকে বলা হয় ইজারাদাতা বা ইজারা গ্রহীতা আর কি। ভাড়ার বিনিময়ে ইজারাদার ব্যাংকের সম্পদ ব্যবহার করে উপকৃত হয়। অপরদিকে ব্যাংক অর্থাৎ ইজারাদাতা প্রাপ্ত ভাড়া হতে মূলধন বাদে মুনাফা অর্জনের সুযোগ পায়। ইজারা ও ভাড়ার ক্রয় বিক্রয়ের মধ্যে পার্থক্য বলতেছে, ইজারা ও ভাড়া ক্রয় বিক্রয় এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা পার্থক্য এখানে বলেই দিছে, আমি যেটা একটু আগে বললাম আর কি, যে ইজারা পদ্ধতিতে ইজারা গ্রহীতা ব্যাংকের গ্রাহক কখনো ভাড়াকৃত জিনিসের মালিক হতে পারে না। ইজারা গ্রহীতা অর্থাৎ ব্যাংকের গ্রাহক কেবলমাত্র চুক্তি মোতাবেক ভাড়াই পরিশোধ করে ইজারা পদ্ধতিতে আর কি। চুক্তিপত্রের মালিক থেকে যায় ইজারাদাতাই ব্যাংক। দেখেন, অপরদিকে ভাড়ায় ক্রয় বিক্রয় যেটা হায়ার পারচেস আর কি আগে গেছে, সেক্ষেত্রে চুক্তি অনুযায়ী জিনিসের নির্ধারিত বিক্রয় মূল্য এবং ভাড়া পরিশোধের পর গ্রাহক ভাড়াকৃত জিনিসটি সম্পূর্ণ মালিক হয়ে যায়। আচ্ছা, এখানে একটা পরিভাষাটা বলছে হায়ার পারচেস বা ভাড়া বা ইজারা। ইজারা আর ভাড়া, ইজারা তো আরবি শব্দ আর বাংলা হচ্ছে ভাড়া আর কি। তো শব্দের দিক দিয়ে একই, এখানে একটু হয়তো তাসামু হয়ে গেছে কিনা আল্লাহু আলাম। বাকি এখানে শিরকাতুল মিলিক যেটা বললো আর কি, ওইটা লিখলে আরো বেশি সুন্দর হইতো আর কি। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে নিলামে বিক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ, এটার সিস্টেমটা কি এটা বলতেছে। দেখেন, আমাদের সমাজে এমন কিছু সম্পদশালী লোক আছেন যারা ক্লাস আজকে শেষ হয়ে যাবে আগেই, অনেকেই গাইন খাবে মনে হচ্ছে। আমাদের সমাজে এমন কিছু সম্পদশালী লোক আছেন যারা শিল্প কারখানার মালিক হতে আগ্রহী, কিন্তু শিল্প কারখানা স্থাপনের প্রাথমিক পর্যায়ে কাজ যেমন
প্রকল্প প্রণয়ন, সরকারি অনুমোদন, যন্ত্রপাতি আমদানিকরণ, দালাল কোঠা নির্মাণ ইত্যাদি অত্যন্ত ঝামেলাপূর্ণ মনে করে শিল্প কারখানা স্থাপনে এগিয়ে আসেন না। অথচ তৈরি কোনো শিল্প কারখানা পেলে তা তুলনামূলক অধিক মূল্যে ক্রয় করতেও আগ্রহী হন। ইসলামী ব্যাংক নিজস্ব উদ্যোগ কিংবা অন্যের সাথে যৌথভাবে শিল্প কারখানা, দালান কোঠা ইত্যাদি তৈরি করে নিলামে হুম, বিক্রয় করে। এভাবে ব্যাংক কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করে থাকে। ইসলামী ব্যাংক বায়ে মুয়াজ্জাল নীতিমালার ভিত্তিতে গরিব, স্বল্প আয়ের চাকরিজীবী ও বেকার লোকদের কিস্তিতে পরিশোধিত চুক্তিতে সেলাই মেশিন, টাইপরাইটার, ফটোস্টেট মেশিন, বেবি ট্যাক্সি, রিক্সা, গৃহ সামগ্রী ইত্যাদি সরবরাহ করে থাকে। এতে ব্যাংকও মুনাফা অর্জন করতে পারে এবং স্বল্প আয়ের জনগণও উপকৃত হয়ে থাকে। ইসলামী ব্যাংকসমূহ এ পদ্ধতিতে বিনিয়োগ করে আর্থসামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে কিস্তিতে আর কি ক্রয় বিক্রয় পদ্ধতি। হুম। এরপরে হচ্ছে সরাসরি বিনিয়োগ। আচ্ছা, আমাদের আজকের ইয়াটা দেখি। আজকের ইয়াটা আগে দেখি কোন পর্যন্ত ছিল পড়া। আচ্ছা, এই পর্যন্তই ছিল। সরাসরি বিনিয়োগ পর্যন্তই ছিল আজকে। আচ্ছা, এরপরে ফতুয়া উসমানীটা একটু আজকে ধরায় দেই। এটা মাঝে মধ্যে ধরানো দরকার। এটা আপনারা মোতালা করে নিন। তো যেহেতু প্রশ্ন উত্তর আকারে বাংলা সহজ, এত কঠিন কিছু না। একটু অপেক্ষা করেন, কিতাবটা করতেছি আর কি। যারা নিয়মিত দর্শে থাকে এরা তো আজকে দেখি নাই, দুইজনের একজনও নাই। এটার কি কারণ? আজকে তো গাইন খেয়ে যাবে। সারা বছর থাকার পর আজকে যদি গান খেয়ে যাবে সমস্যা। ফতুয়া উসমানের চতুর্থ খণ্ড। দেখেন এখানে এই যে অধ্যায়গুলো আছে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। ক্রয় বিক্রয় এগুলো অলরেডি চলে গেছে। কিস্তিতে ক্রয় বিক্রয়ের বিবরণ, মিশ্রিত ও হারাম মালের বিধান, বিভিন্ন মালি দস্তাবেজ, সনদ, বন্ড ও চেক ইত্যাদির বিধান, হ্যাঁ, করজ ও ঋণ সংক্রান্ত মাসাল, এটা গত সবকে গেছে। আজকের সবকের পড়া হচ্ছে ক্রয় বিক্রয় আধুনিক ও বিবিধ মাসাইল। তারপরে হচ্ছে আরেকটা ইয়া আছে, এটা হচ্ছে সুদ, জুয়া, ইন্স্যুরেন্স প্রসঙ্গ। তো এখানে তো না বুঝার কিছু নাই, স্বাভাবিক প্রশ্ন উত্তর, বাংলাতে উত্তর দেওয়া প্রশ্ন দেওয়া আছে। তো আপনারা মোতালা করে নিয়েন। এটা তো দীর্ঘ পড়া পড়াটা সম্ভব না। মোতালা করার সময় কখনো যদি কোনো মাসলা বুঝে না আসে ইনশাল্লাহ তখন নক দেবেন, আমরা বুঝাই দিব আর কি। আচ্ছা, যাই হোক। তো দেখেন এখানে ধরুন শিরোনামগুলো দেওয়া আছে। শিরোনাম দেওয়া আছে, আপনাদেরকে সবগুলো আর কি পড়ে নিতে হবে, পুরোটাই মোতালা করে নেবেন। আচ্ছা, হাজিরা আমি ডেকে নেই, হাজিরাটা ডেকে নেই। আজকে মনে হয় অনেকে গাইন গাইন খাবে। হাজিরার শীটটা আদার্স কাজ। গত ক্লাসের হাজিরা শীটটা আমি প্রকাশ করি নাই, যেটা প্রকাশ করে দিব আজকে ইনশাল্লাহ।
Lot 3 একটু অপেক্ষা করেন। তো 72 74 75 76 77 70 80 আচ্ছা, যাদের নাম নাই, আচ্ছা ওদের নাম কে কে আছেন আমি দেখি, হাজিরা দিয়ে দিতেছি। গোলাম কিবরিয়া, আচ্ছা দাখিল গোলাম কিবরিয়া, মুস্তফা কামাল। একশো 71 থেকে 80। আচ্ছা ঠিক আছে, তো অনেকে তো আজকে গান পড়ে গেল। মোহাম্মদ ইউসুফ প্রথম দিকে ছিল, পরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী দরসে ইনশাআল্লাহ দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা কি আর হবে না? হাজিরা হয়ে গেছে, সমস্যা নাই, হয়ে গেছে হাজিরা দিয়ে দিচ্ছি। ফি আমানিল্লাহ।